বলেছে বিজেপিকে ভয় পেতে হবে? কে কে হরিদাস পাল বিজেপি? কে বলেছে আরএসএস কে ভয় পেতে হবে? আমি হিন্দু হলে আরএসএস আমার জন্য পরিত্রাতা, আমি মুসলমান হলে আরএসএস আমার জন্য বিপদ? কে বলেছে? আরে এটা আরএসএস প্রচার করে, বিজেপি প্রচার করে। অপারেশন করার আগে যেমন অ্যানাস্থেসিয়া করে দেয়, অজ্ঞান করে দেয়, যাতে অপারেশনের কাঁটা ছেঁড়া যাতে তার শরীরে না লাগে, তার আগে যেমন এক গাদা টেস্ট করে, তার আগে যেমন ডাক্তার তার সঙ্গে কনসাল্ট করে, তারপরে বলে দেয় বাড়ির লোককে যে দেখো তোমার পেশেন্টের এই ব্যাপার আছে, এই রোগ হয়ে গেছে, আমি এইটা করব, এই অপারেশন করব, আমরা আশা করছি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু যেই অপারেশনের থিয়েটারে নিয়ে যাবে তার আগে একদম 4 দিস্তা কাগজ সই করিয়ে নেয়। কি করাই তো যে অপারেশনের টেবিলে মরে যেতে পারে, আমি দায়ী নই, সই করাই ডাক্তাররা। কিন্তু যতদিন ধরে ডাক্তার দেখছিল, রিপোর্ট করছিল, তখন বলেছিল? যেদিন ডাক্তার দেখাতে এসেছিল সেদিন তো বলেনি যে আমার কাছে ডাক্তার দেখাতে এসেছেন, দেখুন লোক সারবে কি সারবে না আমি জানি না, আমি কিন্তু ট্রিটমেন্ট করে যাব, আর আপনার এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। যেমন আগাম একটা পরিবেশ তৈরি করে, যার অপারেশন হবে যদি সে গয়নাগাটি পরে থাকে তার খুলে দেয়, অপারেশনের আলাদা জামা কাপড় পরিয়ে দেয়, একদিন আগের থেকে 2 দিন আগের থেকে বলে দেবে এই খাবে, এই খাবে না, বাড়ির লোককে ডেকে পাঠায়, একটা পরিবেশ তৈরি করে দেয় যে অপারেশন হতে চলেছে। তারপরেও যখন অপারেশনের থিয়েটারে ঢোকায় তখন বাইরে একটা লাল লাইট জ্বেলে দেয় না? তারপরে অপারেশন করে, ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, তার মানে একটা পরিবেশ তৈরি করে। তৃণমূল আর বিজেপি গোটা পশ্চিমবঙ্গের এই পরিবেশ তৈরি করেছিল হিন্দু মুসলমান করে। আমরা শুরুর থেকে একটাই কথা বলেছি, আজকেও এখানে বলছি, নিজেকে জড়িয়ে নিয়ে বলছি, কারো জুতোতে পা গলাবেন না, কারো জুতো পরতে যাবেন না। উচ্চ শিক্ষায় শিক্ষিত বলে দাবি করে যেই দল, আজকে সেই দলের কথা বলতে যে বুঝিয়ে গিয়েছেন। আরে বাবা, শিক্ষায় শিক্ষিত যে দল সেটা কোনটা? আমরা তো জানেন সিপিএম ছাড়া তো কোনো দল নাই, কারণ পশ্চিমবঙ্গে এমন কোনো দল নাই যে দলের পেটে বিদ্যে আছে, সেটা উনারাই বলেছেন, উনারাই জানেন যে একমাত্র সিপিএম ছাড়া কেউ পড়ালেখা জানে না। তাই তো সকলের কমেন্টে গিয়ে বলে মূর্খ মূর্খ, কতদূর পড়াশোনা করেছো? বলি যে কতদূর পড়াশোনা করেছো যে সুদি বেড়া, চাকরি দিবা গো, চাকরি দিবা যে লোককে সুদি বেড়াইছো? কই তোমাদের যদি এতই শিক্ষা থাকবে, এত শিক্ষাগত অর্জন করেছো তোমরা, কই তখন দেশটা কোথায় ছিল আর কোথায় নিয়ে গেলা তোমরা? মানে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবার আগেতে এগিয়ে ছিল যে রাজ্য, সেই রাজ্যকে আগে সকলের পিছনে ফেলে রেখে দিয়েছো। আবার বড় বড় কথা বলতে এসো, আবার গরিবের সরকার বলে দাবি করো। আরে গরিব তো তখন আমরা ছিলাম, ফ্যানে ভাতে খেয়ে স্কুলে গিয়েছি, তখন একটা বই খাতা আমাদেরকে দেওয়া হয় নাই কো। আমরা আগের বছরে দিদিরা উঠে যাবে সেই দিদির বাড়ির খোঁজ নিয়ে এসে, হ্যাঁ তাদের বইগুলা মানে হাফ দামে কিনবো বলে আগে থেকে 6 মাস আগে থেকে বুকিং করে রেখে আসতাম। যখন আমরা গরিব ছিলাম, একটা বই বা করে পড়তে পাই নাই, তখন একটা বই খাতা দাও নাই। আর এখন একটা ডিম নিয়ে মারামারি করে তোমরা আন্দোলন করে বেড়াইছো। তোমাদেরকে যত বলবো না, তোমাদের গায়ে থুতু দিলেও কম হয়ে যাবে, বুঝলে তো? তাই নিজেদেরকে শিক্ষিত, নিজেদেরকে ওই তোমার কি বলে গরিবের সরকার বলাটা বন্ধ করো। একটা প্যান্ট ধুয়ে পড়েছি, একটা জামা ধুয়ে পড়েছি, সিমন সময়কেও একটা বই তোমরা আমাদেরকে দাও নাই, যে বইটা আমরা ফ্রিতে পেয়ে পড়াশোনা করেছি, আমাদের সেই বই তখন কিনে পড়তে হয়েছে। তাই একটু নিজেদেরকে শিক্ষা, নিজেদেরকে গরিব এসব বলাটা একটু কম করো। ভারী এসে একবারে গরিবের সরকার, ভারী এসে পশ্চিমবঙ্গটাকে একবারে ধুলিসাৎ করে থুয়ে দিয়েছে 34 বছরে, আবার বড় বড় কথা শুনে। আমি ভুল হই ঠিক হই, আমি কিন্তু রাজনৈতিক নেতা, মানে যার জন্য রবীন্দ্রদেবের সমালোচনা করেও রবীন্দ্রদেবের সাথে কথা বলতে পারি, আবার সুজন চক্রবর্তীর সাথে সমালোচনা করে সুজন চক্রবর্তীর সাথে কথা বলতে পারি, শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা আমি করি,
আবার শুভেন্দু অধিকারীর সাথে আজকের সম্পর্ক নয়, মানে আমি আর ডিটেলসে বলতে চাই না, আমাদের পারিবারিক সম্পর্ক। কিন্তু এই বইটা দেওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে, খুব নির্দিষ্ট কারণ আছে। সেটা হলো 2021-এর বিধানসভা নির্বাচনে আমার একটা বই বেরিয়েছিল, প্রত্যাবর্তন। বইটা ভীষণ চলেছিল। বইটাতে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একটা ছোট্ট অংশে শুভেন্দু অধিকারীর ছবি, পিকে প্রশান্ত কিশোরের ছবি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট মানে পাসপোর্ট ছবি, তিনের ছবি। কিন্তু মূল ছবিটা পুরো ঢেকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রত্যাবর্তন। তো শুভেন্দু বাবু আমাকে ফোন করেন, বলে দাদা এত ছোট রোল আমার, এত ছোট জায়গা আমার, সত্যি বলতে কি মানে আমার ছেলে যেমন পাগলের মতন ওকে ভালোবাসে। আমি কিন্তু শুভেন্দুর সমালোচক, আমি আবারও বলছি, অতীতেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও আছি। কিন্তু আমার ছেলে কেমন ধরনের মানে মানে পাগলের মতন ওকে ভালোবাসে তোমায় বলছি। 2021 সালে রাত 1:30টার সময় শুভেন্দু আমাকে ফোন করে বলছে যে দাদা চোখের সামনে দেখলাম 12টা গাড়ি তৃণমূলীরা মানে ভেঙে গুড়িয়ে দিল, কাজ ভেঙে দিল। আমার ছেলে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। ফোনে শুনে আমি লাউড স্পিকারে, তুমি জানো সবসময় লাউড স্পিকার রাখি, লাউড স্পিকারই করি, শুনে আমার ছেলে কেঁদে দিয়েছিল। এবং ও যখন বলেছিল যে দাদা এতটুকু আমার মাত্র ছবি, তখন ওকে আমি বলেছিলাম যে যেদিন ক্ষমতা দখল করবে, যেদিন মুখ্যমন্ত্রী হবে, সেদিন আমার বইয়ের সবচেয়ে বড় ছবিটা তোমারই থাকবে। পরিবর্তন তুই যেদিন করতে পারবে, সেই পরিবর্তন উনি করলেন, পরিবর্তনের কাণ্ডারি হলেন। বইয়ের প্রচ্ছদে পরিবর্তন মানে মূল কাণ্ডারি হিসেবে ওনাকে রেখেছি, আরো অন্য অনেক বড় করে। এবং বলতে পারো আমার পারিবারিক ভাবেই, যেহেতু এরা অন্ধ শুভেন্দুর ভক্ত, ফলে আমার পারিবারিক ভাবেই শুভেন্দুর সাথে যে সম্পর্ক, এটা বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর থেকেও বিশ্বনাথ চক্রবর্তীর ছেলে, তার বউ শুভেন্দু অন্তপ্রাণ। ফলে ওরাও কিন্তু মনে প্রাণে চাইছিল যে এই বইটা শুভেন্দু সরাসরি আমার হাত থেকে পাক। ফলে সেইটাই হলো কারণ। বিশ্লেষক হিসেবে শুভেন্দুর তীব্র সমালোচনা আমি করি। এমনকি শুভেন্দু অধিকারী